মানে আমরা পালাই বিয়ে করি আর কি। বাসায় কিন্তু আমরা বের হওয়ার সাথে সাথে ফোন দিয়ে বলে দিছি যে আমরা চলে যাচ্ছি আর কি, মানে আমরা একে অপরকে বিয়ে করে ফেলবো, তোমরা কোনো ধরনের প্রবলেম করো না। মানে তার সাথে আপনার পরিচয়টা কিভাবে হলো? ওর সাথে আমার পরিচয় ইনস্টাগ্রামে হয়েছে। ইনস্টাগ্রামে? হ্যাঁ। এটা কত সময় আগে? এটা 2020 সালে। 20 সালে। আপনাদের বিয়ে হয় কত সালে? 21 সালে। আমাদের 1 বছরের রিলেশন ছিল। 1 বছরের সম্পর্ক ছিল, 21 সালে আপনাদের বিয়ে হয়। আচ্ছা, পরিচয়ের পরে আসলে আপনাদের বিবাহটা আমি যতদূর জানি যে অতটা বেশি সহজ ছিল না, আসলে ঘটনাটা কি ছিল? ঘটনাটা মানে আমাদের তো ফ্যামিলি মেনে নিচ্ছিল না। ওর মানে আমার শাশুড়ির কাছে বলছিল আমার কথা, বাট উনি আমাকে অ্যাকসেপ্ট করে নাই, যেহেতু ও ছোট ছিল, ও তখন কিছু করতো না। প্লাস আমি তো ভয়ে বলতেই পারি নাই যে আমি এরকম রিলেশন করি বা এরকম কিছু। তো বাধ্য হয়ে আর কি আমাদের বের হয়ে যেতে হয়, মানে আমরা পালাই বিয়ে করি আর কি। ওকে, তো আমরা কিন্তু তার কথা শুনে বুঝলাম যে আপনি সেই সময় ছোট ছিলেন, ও বড় ছিল। হ্যাঁ, আমি তো আরো ছোট ছিলাম। বড় ছিলেন। আচ্ছা, আপনাদের বয়স তখন কত ছিল যখন আপনারা বিয়ে করেছেন? আমার মেবি 19 এরকম ছিল, ওর ছিল 16 বছর। 16 বছর। আচ্ছা, এই দেখুন, আমরা যখন কোনো জায়গা থেকে পালিয়ে যাই, এটা একটা অন্যরকম এক্সপেরিয়েন্স। আমরা শুনি, অনেকের গল্পই শুনি। আপনাদের গল্পটা কি হয়েছিল? পালিয়ে গেলেন কিভাবে, প্ল্যান কোথায় গেলেন, বা তখন তো এতটা পরিচিত ছিলেন না আপনারা, তো তখন কিভাবে আসলে সার্ভাইভ করলেন, ঘটনাটা কি ছিল? তখন সার্ভাইভ করার পিছনে আমার একটা ফ্রেন্ড আছে, বেস্ট ফ্রেন্ড, যে এখনো আমার খুব ভালো ফ্রেন্ড, ভালো রিলেশন। সে সবসময় আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। তো আমি যদি শর্ট করে কাহিনীটা বলি, ওই দিন লকডাউন, আমরা পালানোর চিন্তা ভাবনা করে রাখছি। আমার ফ্রেন্ডকে গ্রাম থেকে আনালাম, চাঁদপুর আমার বাসা, চাঁদপুর থেকে, যে এরকম আমি ওকে নিয়ে বিয়ে করে ফেলবো। আমরা আবার জানতাম না যে ওই দিন বাংলাদেশের সব ধরনের যানবাহন বন্ধ। ওকে সুন্দর করে বাসা থেকে বের করে নিয়ে আসলাম মিরপুর 1 থেকে আমরা চলে গেলাম সায়দাবাদ। গিয়ে দেখি কোনো ধরনের বাস আছে কিন্তু বাস চলাচল বন্ধ। দেন আমরা যাই সদরঘাট, লঞ্চ বন্ধ, মানে কোনো প্রকারের পরিবহন চলতেছে না। এমন তো অবস্থায় বাসায় কিন্তু আমরা বের হওয়ার সাথে সাথে ফোন দিয়ে বলে দিছি যে আমরা চলে যাচ্ছি আর কি, মানে আমরা একে অপরকে বিয়ে করে ফেলবো, তোমরা কোনো ধরনের প্রবলেম করো না। দেন এগুলো বলে দিয়ে আমরা বের হয়ে যাই। দেন তো আমি বিপদে পড়ে যাই, বাসায় কোনোভাবে ব্যাক করা পসিবল না। তো এই অবস্থা অনেক, মানে খুব ভালো একটা বিপদে পড়ছিলাম তখন, মানে পারি না বাসায় ব্যাক করতে, না পারছি যাইতে। তারপর অনেক দূর হাঁটাহাঁটি করে দেখলাম যে একটা ট্রাক যাচ্ছে, ট্রাকে কিছু মানুষ উঠতেছে। দেন আমি চিন্তা করলাম এটাই সুযোগ, না হলে পসিবল না যাওয়া। দেন ট্রাকে আমরা উঠলাম, বৃষ্টিতে ভিজে ভিজে চাঁদপুর পৌঁছাই। সকালে বের হয়ে 8টায়, চাঁদপুর পৌঁছাই রাত 10টায়। দেন ওখানে গিয়ে আমার ফ্রেন্ড সার্কেল ছিল এবং বড় ভাইরা ছিল, সবাই মিলে আমি বিয়েটা করে ফেলি। করে দেন আমরা একটা বাসায় অস্থায়ীভাবে 1 দিনের জন্য উঠি। দেন ওখান থেকে আবার আমি আরেকটা ফ্রেন্ডের বাসায় যাই, ওখানে 1 মাসের মতো থাকি। আচ্ছা, এই ঘটনায় এখন পর্যন্ত বর্তমানে সিচুয়েশন কি? আপনাদের পরিবারে কি মেনে নিয়েছে? বর্তমানে আলহামদুলিল্লাহ আমাদের 2 ফ্যামিলি মেনে নিয়েছে।